নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাটা শুভ কিনা জানি না, কারণ এরকম এক টপিক নিয়ে আলোচনা করতে হবে এটা ভাবলেই কীরকম একটা আতঙ্ক হয়, কিন্তু কিছু করার নেই যেহেতু আমি ভালো থাকিস। রাহুলদার সাথে আমার শুধু যে অভিনেতা হিসেবে সম্পর্ক সেটাই নয়, তার সাথে আমার একেবারে একটা পারিবারিক যোগাযোগ হয়ে গিয়েছিল। মানে জলজ্যান্ত মানুষ গেলেন এবং মৃতদেহ হয়ে ফিরলেন, এটা তো কোনোভাবেই মেনে নিতে পারছি না। মানে কি হলো, মানে হঠাৎ করে তিনি কিভাবে একটা মাঝ সমুদ্রে চলে গেলেন এবং কেউ নাকি তাকে, মানে প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি, তারপর হঠাৎ করে প্রায় ঘন্টা দেড়েক দুয়েক বাদে নাকি পাওয়া গেছে। মানে গোটা ব্যাপারটা আমার কাছে একেবারে মানে তালগোল পাকিয়ে যাচ্ছে আর কি। মানে এটা কি করে সম্ভব হলো? এটা এত বড় ক্রু, একটা শুটিং এ তিনি যাচ্ছেন, এ তো একা একা উনি সোলো ট্রিপ করতে যাননি ওখানে। তাহলে বাকিরা কেউ নজরে পড়লেন না যে একজন মানুষ এরকম ভ্যানিশ হয়ে গেল? এটা তো অদ্ভুত আমার কাছে, এটা মানে কিছুই বুঝে উঠতে পারছি না ব্যাপারটা। এবার রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 3 দিন পর লাইভে এসেছেন অরিত্র। লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করেছেন অরিত্র। রাহুল হত্যা নাকি দুর্ঘটনা? লাইভে ক্ষোভে ফুঁসে ওঠেন অরিত্র। টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যময় মৃত্যুর 3 দিন পার হয়ে গেলেও শোকের ছায়া কাটেনি ভক্তদের মনে। এরই মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়েছে চিরদিনই তুমি যে আমার সিনেমায় রাহুলের সহ অভিনেতা অরিত্র দত্ত বণিকের একটি লাইভ ভিডিও। পর্দার সেই চিরচেনা রসায়ন আজও মানুষের হৃদয়ে জীবন্ত, আর তাই প্রিয় দাদার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন অরিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অরিত্র প্রশ্ন তোলেন প্রশাসনের ভূমিকা নিয়ে। তিনি বলেন, রাহুলের মৃত্যুর পর 3 দিন কেটে গেল, কিন্তু এখনও কেন পরিচালক বা অভিনেত্রী শ্বেতাকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করা হচ্ছে না? অরিত্রের দাবি, ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের বয়ানে আকাশ পাতাল তফাৎ রয়েছে, কারো সাথে কারো কথাই মিলছে না। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যেখানে শ্বেতা, পরিচালক সকলেই জড়িত আছে। এখনো কেন তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? ক্ষোভে ফুঁসে উঠেছেন অরিত্র বণিক। অরিত্র বলেন, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল অথচ ইউনিটের নিরাপত্তা নিয়ে কোনো কথা হচ্ছে না। প্রশাসন কি কেবল নীরব দর্শক হয়ে থাকবে? কেন এই লুকোচুরি? রাহুল ও অরিত্রের পর্দার রসায়ন যারা 2008 সালে চিরদিনই তুমি যে আমার সিনেমায় দেখেছিলেন, তাদের কাছে এই প্রতিবাদ এক আবেগঘন রূপ নিয়েছে। সাধারণ মানুষও অরিত্রের এই সুরের সাথে সুর মিলিয়েছেন। বিশেষ করে শুটিং ইউনিটের পরস্পর বিরোধী বক্তব্য এই রহস্যকে আরও বেশি ঘনীভূত করেছে। 2008 সালে চিরদিনই তুমি যে আমার সিনেমা থেকে তাদের সম্পর্কের শুরু। শেষ দিন পর্যন্ত রাহুল তাকে ছোট ভাইয়ের মতোই আদর স্নেহ করেছেন। ভিউয়ার্স, অরিত্রের মতামতের সাথে কি আপনি একমত? অবশ্যই কমেন্টস বক্সে জানান এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।